আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস আইটি এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব গ্লোরিয়াস আইটি এর মোবাইল শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারের বিশেষ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান আছে যার সাহায্যে আমরা যে কোনো মোবাইল শপকে খুব সহজেই পরিচালনা করতে পারবো। যেমন আইএমইআই নাম্বার বা সিরিয়াল নাম্বার এন্ট্রি করে ক্রয় বা বিক্রয়ের সুবিধা, ভেরিয়েশনস অর্থাৎ কালার বা কনফিগারেশন যেমন র্যাম রম অনুযায়ী প্রোডাক্ট এন্ট্রি করার সুবিধা, ওয়ারেন্টি গ্যারান্টির হিসাব রাখার সুবিধা, বারকোড মেনটেন করে পারচেজ বা সেল করার সুবিধা ইত্যাদি। এছাড়াও এর সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক সুবিধা তো থাকছেই, যেমন ইনভয়েস প্রিন্ট আউট করা, যাবতীয় ক্রয় বিক্রয়ের হিসাব, বাকি বা কিস্তির হিসাব, মোবাইল স্টক ম্যানেজমেন্ট, প্রাতিষ্ঠানিক যাবতীয় খরচের হিসাব, এসএমএস ফ্যাসিলিটিস, মোবাইল দিয়ে দূরে থেকেও সার্বক্ষণিক হিসাব নিকাশ পরিচালনা করার সুবিধা, ডিসকাউন্ট সিস্টেম, মোবাইল ক্রয় বা বিক্রয় রিটার্ন, ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, 60+ রিপোর্ট তৈরি ইত্যাদি। তো গ্লোরিয়াস আইটির মোবাইল শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আমরা কিভাবে ব্যবহার করব তা সফটওয়্যার ইন্টারফেস থেকে দেখে আসি। সফটওয়্যার লগইন করলে আমরা সর্বপ্রথম যে ইন্টারফেস গুলো দেখতে পাবো, এই যে ড্যাশবোর্ডটা, এই ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি যে তথ্যগুলো পেয়ে যাচ্ছি যে আজকের দিনে টোটাল সেলস অর্থাৎ আমার কত টাকা পণ্য বিক্রি করছি আজকে, সেখান থেকে কত টাকা নিট প্রফিট হয়েছে এবং সেলস ডিউ আছে কিনা কোনো, এবং টোটাল আজকে কত টাকা আমার বিজনেস পারপাস আমি এক্সপেন্স করছি। এছাড়াও আমি আরো দেখতে পাবো যে টোটাল পারচেজ কত আজকের, বা পারচেজের ক্ষেত্রে কোনো ডিউ আছে কিনা, অথবা পারচেজের কোনো প্রপার রিটার্ন আছে কিনা, অথবা সেলস রিটার্ন আছে কিনা। এই যে তথ্যগুলা, এই তথ্যগুলা আমি সরাসরি ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমি যদি চাই এখান থেকে ফিল্টার করে গতকালকে তথ্যটা দেখবো, বা গত 7 দিন 30 দিন বা কাস্টমাইজ ডেট অনুসারে দেখবো, এটাও আমি চাইলে করতে পারবো। ড্যাশবোর্ডে আমরা যে তথ্যগুলা দেখতে পাবো, আমাদের কিছু প্রোডাক্টের লিস্ট আমরা দেখতে পাবো, যে প্রোডাক্টগুলো আমাদের সর্বোচ্চ সেল হয়েছে। এছাড়া আমরা আরো দেখতে পাচ্ছি কিছু কাস্টমারদের লিস্ট, যে কাস্টমারগুলো আমার এখান থেকে সর্বোচ্চ বেশি ক্রয় বিক্রয় করছে এই মাসে। এছাড়াও আরো অনেক রিপোর্ট আমি দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের মাধ্যমে। ড্যাশবোর্ড থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবো, সেটা হলো প্রোডাক্ট স্টক অ্যালার্ট, অর্থাৎ কোন কোন প্রোডাক্টের স্টক শেষ হয়ে যাচ্ছে। এটা যদি আমি মিনিমাম একটা কোয়ান্টিটি সিলেক্ট করে রাখি, জাস্ট আমি যখন বিক্রয় করব, বিক্রয় করতে করতে কোয়ান্টিটি শেষ পর্যায়ে চলে আসবে, তখন আমি অটোমেটিক এখানে লিস্ট আকারে ওই প্রোডাক্টগুলো দেখতে পাবো যে আমার এই প্রোডাক্টগুলো লিস্ট শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেগুলো আমাকে নতুন করে পারচেজের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন রিপোর্ট আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। আমরা এখন দেখব কিভাবে আমরা একটা মোবাইল ফোন সিস্টেমে বা সফটওয়্যার অ্যাড করতে পারি। তো আমরা চাচ্ছি যে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই ফোনটা সফটওয়্যারে অ্যাড করার জন্য। তো চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা কাজটা করতে পারি। আমরা সর্বপ্রথম বাম সাইডে যে মেনু বারগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা জাস্ট প্রোডাক্টসে ক্লিক করব। প্রোডাক্টসে ক্লিক করার পর আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। সেখান থেকে আমরা সর্বপ্রথম যেটা করব, যেখানে প্রোডাক্ট নেমের ঘরে আমরা মোবাইলের নামটা দিয়ে দিচ্ছি। এখন আমরা জাস্ট ইউনিটটা সিলেক্ট করব। এখানে ইউনিটটা আমি কি হিসেবে সেল করতে চাচ্ছি, তো আমি যেহেতু পিস হিসেবে সেল করতে চাচ্ছি, ব্র্যান্ডটা যদি ক্রিয়েশন করা থাকে আমি জাস্ট এখান থেকে ফাইন্ড করে নিয়ে আসতে পারবো। তো আমি স্যামসাং যদি লিখি, এই যে স্যামসাং ব্র্যান্ডের চলে আসছে। এরপর ক্যাটাগরিটা আমি চাইলে সিলেক্ট করতে পারি। আমরা এখন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। ক্যাটাগরিটা আমি যদি আগে থেকে ক্রিয়েট করে রাখি, জাস্ট এখান থেকে আমাকে সার্চ বাটন থেকে নিয়ে আসতে হবে। আর আমি যদি নতুন করে কোনো ক্যাটাগরি করতে চাই, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি চাচ্ছি একটা ক্যাটাগরি করার জন্য, সেক্ষেত্রে আমি জাস্ট ফ্ল্যাগশিপ লিখে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিচ্ছি। আমরা জাস্ট তাহলে প্রোডাক্ট নেমটা সিলেক্ট করছি। এখান থেকে ইউনিটটা আমার যদি আগে থেকে সিলেক্ট করা থাকে, আমি জাস্ট সার্চ করে বক্স বা পিস যেটাই হোক না কেন নিয়ে আসলাম। এরপর আমাকে ক্যাটাগরিটা আমি চাইলে সিলেকশন করে দিতে পারি, এবং ব্র্যান্ড ব্র্যান্ডটাও চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা যখন প্রোডাক্ট হিসেবে মোবাইল এন্ট্রি করব, যে কোনো মোবাইলের ক্ষেত্রে অবশ্যই আইএমইআই নাম্বারটা ইম্পর্টেন্ট, আইএমইআই বা সিরিয়াল নাম্বারটা। তাই সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এন্ট্রি করার সময় এখানে টিক মার্ক করে দিব। যেহেতু গ্লোরিয়াস পজ সফটওয়্যারটি একটি পূর্ণাঙ্গ এবং প্রিমিয়াম লেভেলের সফটওয়্যার মোবাইল শপ ম্যানেজমেন্ট করার জন্য, এক্ষেত্রে টিক মার্ক করে দিলে আমরা যখন পারচেজ বা সেল করতে যাবো, তখন অবশ্যই আমাকে আইএমইআই নাম্বারটা শো করবে এবং আইএমইআই নাম্বার অনুসারে আমি সেল করতে পারবো। এক্ষেত্রে শুধুমাত্র যে মোবাইল সেটা নয়, এটা আমরা চাইলে
দেখা যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ যেগুলো সিরিয়াল নাম্বার দেওয়া থাকে সেগুলোও চাইলে একই সিস্টেমে এন্ট্রি করতে পারবো। শুধু তাই না, কম্পিউটার অ্যাক্সেসরিজ যদি থেকে থাকে সেক্ষেত্রে অ্যাক্সেসরিজ গুলো আমরা চাইলে একই সিস্টেমে এখানে টিক মার্ক করে এন্ট্রি করতে পারবো যদি ওয়ারেন্টি বেজ অথবা সিরিয়াল নাম্বার রাখার প্রয়োজন পড়ে আমাদের। তো আইএমইআই অপশনে আমরা টিক মার্ক করার পর আমরা জাস্ট নিচের দিকে চলে আসছি। থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালার্ট কোয়ান্টিটিটা, অর্থাৎ আমরা মিনিমাম কত পিস রাখতে চাচ্ছি যে এত কোয়ান্টিটিতে পৌঁছাইলে যাতে আমাকে অটোমেটিক অ্যালার্ট করে জানিয়ে দেয় বা আমি দেখতে পারি এই প্রোডাক্টটার স্টক শেষ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি এখানে আমি অ্যালার্ট কোয়ান্টিটিটা এক পিস দেওয়ার জন্য। এখন আমরা প্রোডাক্টের একটা ইমেজ সেটআপ করে দিচ্ছি। প্রোডাক্ট ইমেজে আমি যদি ক্লিক করি এখান থেকে ব্রাউজ করে আমি একটা ইমেজ অ্যাটাচ করে দিয়ে দিচ্ছি। এতটুকুই আমার কাজ। এখন আমি একদম নিচের দিকে চলে এসে এখানে পারচেজ প্রাইসটা আমাকে ফিল আপ করতে হবে। আমি পারচেজ প্রাইসটা দিয়ে দিচ্ছি। এখন আমাকে সেল প্রাইসটা দেখাতে হবে যে আমি কত টাকা সেল করতে চাচ্ছি। এখন জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করলে প্রোডাক্টে অটোমেটিক সিস্টেমে অ্যাড হয়ে যাবে। এক্ষেত্রে একটি মজার ব্যাপার হলো, আমরা যদি যে কোনো প্রোডাক্টের এটা কালার অথবা দেখা যাচ্ছে যে কনফিগার অর্থাৎ র্যাম রম অনুযায়ী এন্ট্রি করতে চাই সেক্ষেত্রেও চাইলে করতে পারবো। সেক্ষেত্রে আমাকে জাস্ট প্রোডাক্ট টাইপ এই অপশনে ক্লিক করে সিঙ্গেলের থেকে ভেরিয়েবল অপশন, আমরা চাইলে বিভিন্ন কালার বা কনফিগার র্যাম রম এই অনুযায়ী আমরা চাইলে এন্ট্রি করে নিতে পারবো। ভেরিয়েশনস ক্রিয়েশনের জন্য আমরা বাম সাইডের প্রোডাক্টস এর ভিতরে ভেরিয়েশনস অপশন পাবো। এখানে যদি ক্লিক করি, অ্যাড বাটনে ক্লিক করে আমরা যদি কালার ভেরিয়েশন করতে চাই সেক্ষেত্রে কালার লিখে দিচ্ছি। এখানে আমরা কালারের নামগুলো অ্যাড করে দিচ্ছি। আমরা 3টা কালার অ্যাড করে নিচ্ছি এখানে। এটা চাইলে আমরা আমাদের মতো করে বিভিন্ন কালার বা ভেরিয়েশন অ্যাড করতে পারবো। এরপর আমি যদি র্যাম রমটাও অ্যাড করতে চাই তাহলে জাস্ট অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে এখানে আমার যদি আমি কনফিগারেশন রাখি বা র্যাম রম লিখে দেই সেক্ষেত্রে র্যাম ভেরিয়েশন করতে পারবো আমরা। আমি এখানে 2টা ভেরিয়েশন অ্যাড করছি, একটা কালার এবং একটা র্যাম। তো আমি যদি কালার সিলেক্ট করি এখান থেকে আমাকে জাস্ট কালারটা দেখাই দিতে হবে। ঠিক একইভাবে আমি যদি এখানে পারচেজ প্রাইসটা দিয়ে দিই, সেলিং প্রাইসটা দিয়ে দিচ্ছি, জাস্ট আমি সেভ দিয়ে দিলে প্রোডাক্টটা এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে। আমাদের যখন প্রোডাক্ট অ্যাড করা হয়ে যাবে আমরা জাস্ট বাম পাশে প্রোডাক্ট আইটেম থেকে লিস্ট প্রোডাক্টে টোটাল প্রোডাক্টের লিস্টগুলো দেখতে পাবো। এখান থেকে আমি যদি সার্চ বাটনে ক্লিক করি S22 লিখে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাড করা প্রোডাক্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন এখানে আমার কারেন্ট স্টক শো করছে 0 পিস, কারণ আমি প্রোডাক্টটা অ্যাড করছি বাট এটা ওপেনিং স্টক অথবা পারচেজ কোনোটাই আমরা করি নাই। এক্ষেত্রে আমার যদি আগে থেকে প্রোডাক্ট থেকে থাকে, সফটওয়্যার ইউজ করার পূর্বে দেখা যাচ্ছে আমার কাছে 2 পিস প্রোডাক্ট আছে, আমি চাইলে ওইটা ওপেনিং স্টক হিসেবে কাউন্ট করতে পারবো, অথবা নতুন করে যদি পারচেজ করতে চাই এটাও করতে পারবো। তো পারচেজ করতে গেলে আমরা জাস্ট পারচেজ বাটনে ক্লিক করলাম। সফটওয়্যার থেকে পারচেজ বাটনে ক্লিক করলে আমরা সরাসরি এই ইন্টারফেসে চলে আসবো। এখান থেকে আমি জাস্ট সাপ্লায়ার আমাকে সিলেক্ট করতে হবে। আমার যদি সাপ্লায়ার পূর্বে থেকে অ্যাড করা থাকে আমি জাস্ট এখানে ক্লিক করে সার্চ করে নিয়ে আসতে পারবো। তো আমি যদি একটা সাপ্লায়ারের নাম অ্যাড করি, আমি প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করে আমি জাস্ট এখানে যদি লিখে দেই মাইন্ড টেলিকম, এখানে কোম্পানির নাম যদি আমি স্যামসাং এখানে নামটা অ্যাড করলাম এবং এখানে কোম্পানির নেমটা অ্যাড করে দিলাম। আমি চাইলে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমরা সেভ অপশনে ক্লিক করলে এটা সাপ্লায়ারটা অ্যাড হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আমরা যখন সফটওয়্যারটি স্টার্ট করব সেক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করার পূর্বে আমাদের কিছু দেনা পাওনা থাকতে পারে এই যে সাপ্লায়ার অ্যাড করলাম এনার সঙ্গে। সেক্ষেত্রে আমি জাস্ট মোর ইনফরমেশন এখানে যদি ক্লিক করি তার পূর্বে যে পাওনাটা ওটা চাইলে আমি এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখাই দিতে পারি। তো আমি ধরে নিচ্ছি এখানে পূর্বে থেকে আমার কোনো দেনা পাওনা নাই তার কাছে, তাহলে আমি জাস্ট এখানে নাম আর মোবাইল নাম্বারটা অ্যাড করে এখানে কোম্পানির নেমটা অ্যাড করে আমি সেভে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি মাইন্ড টেলিকম এটা অ্যাড হয়ে গেছে। তো সাপ্লায়ার অ্যাড করা হয়ে গেলে আমরা এখন প্রোডাক্ট অ্যাড করব। আমরা যে প্রোডাক্টগুলো পারচেজ করতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলো জাস্ট এখান থেকে সার্চ করে আনতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে 3টা প্রোডাক্ট আমি চাচ্ছি এখন পারচেজ করার জন্য। এক্ষেত্রে আমাকে পারচেজ করার সময় মোবাইলের আইএমইআই গুলো বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট আমার যদি বারকোড স্ক্যানার থাকে মোবাইলের বক্সের গায়ে যে আইএমইআই এখানে জাস্ট ক্লিক করে আমি ইজিলি আইএমইআইটা নিয়ে আসতে পারবো। মোবাইল বক্সের গায়ে সাধারণত 2টা আইএমইআই নাম্বার থাকে, তো সেক্ষেত্রে আমরা চাইলে যে কোনো একটা আইএমইআই নাম্বার ইনক্লুড করে মোবাইলটা এন্ট্রি করতে পারবো। ইভেন আমরা যদি মোবাইল অ্যাক্সেসরিজ অথবা কম্পিউটার অ্যাক্সেসরিজ এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে আমরা এরকম একটি সিরিয়াল নাম্বার দেখতে পাবো। জাস্ট এই সিরিয়াল নাম্বারটাই আমি চাইলে
ইজিলি এখানে ইনপুট করে সিস্টেমে আমি এন্ট্রি করতে পারি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল আইটেম হলো 3 পিস, অর্থাৎ আমি এই 3টা প্রোডাক্ট পারচেজ করছি এক পিস করে। আমার নিট অ্যামাউন্ট টোটাল আসছে এখানে 3 লাখ টাকা পারচেজ প্রাইস। এখন জাস্ট আমি সাপ্লাই পেমেন্টের ঘরে এসে আমার ডিউ অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে দিতে হবে এবং আমি পেমেন্টটা কিসে করতে চাচ্ছি জাস্ট সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। আমি যদি ক্যাশ দিতে চাই অথবা ব্যাংক দিতে চাই সেক্ষেত্রে ব্যাংকটা সিলেক্ট করব এবং সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমার পারচেজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আরো কিছু বিষয় আমি চাইলে প্রোভাইড করতে পারি, যেমন ইনস্ট্যান্ট সব ক্যাশ পে করতেছি না সাপ্লায়ারকে, একটা নির্দিষ্ট টার্মে আমি পে করতেছি, যেটা হতে পারে দেখা যাচ্ছে মান্থলি বা ডেইলি, তাহলে আমি জাস্ট এটাও চাইলে সিলেক্ট করে দিতে পারি। এবং এখানে যেহেতু একটা প্রিমিয়াম লেভেলের সফটওয়্যার, সেক্ষেত্রে আপনি আরো অনেক ফ্যাসিলিটিস পাবেন, যেমন এখানে চাইলে ডকুমেন্ট অ্যাটাচ করে রাখতে পারবেন, অর্থাৎ ইনভয়েসের কপি টপি চাইলে এখানে অ্যাটাচ করে রাখতে পারবেন। এরপর আমরা যদি চাই এখানে অ্যাডিশনাল শিপিং চার্জ, দেখা যাচ্ছে অনেক সময় এমন হতে পারে যে কোনো একটা প্রোডাক্ট আমার নিজ খরচে নিয়ে আসা প্রয়োজন পড়তেছে, সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে জাস্ট শিপিং চার্জটা এড করে দিতে পারি। এখন আমরা সেভ দিয়ে দিই। তো আমরা যদি পারচেজ লিস্ট গুলা দেখতে চাই যে আমরা কি কি প্রোডাক্ট পারচেজ করছি, জাস্ট লিস্ট পারচেজে আমরা যখন ক্লিক করব, লিস্ট পারচেজে ক্লিক করলে এখান থেকে আমি দেখে নিতে পারবো যে আমি কোন ইনভয়েসে কত টাকার পারচেজ করছি বা কি কি প্রোডাক্ট পারচেজ করছি। আমরা যে প্রোডাক্টগুলো পারচেজ করছি এটা যদি দেখতে চাই তাহলে অ্যাকশন বাটন থেকে ভিউতে ক্লিক করে অথবা ইনভয়েসের উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল আমরা যে প্রোডাক্টগুলো পারচেজ করছি প্রতিটার যে আইএমএ নাম্বার আমরা ইনপুট করছিলাম সেই আইএমএ নাম্বারগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এখন আমাদের পারচেজের স্টক লিস্টটা দেখতে চাই তাহলে জাস্ট আমরা প্রোডাক্টসে ক্লিক করব, প্রোডাক্টসে ক্লিক করে লিস্ট প্রোডাক্টসে ক্লিক করব। আমরা যদি এখানে সার্চ দেই স্যামসাং, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রোডাক্টগুলো আমরা পারচেজ করছি সব পারচেজের লিস্টগুলো এখানে চলে আসছে এবং কোন প্রোডাক্ট কত পিস পারচেজ করছি কারেন্ট স্টকটাও এখানে শো করছে। এভাবে আমরা খুব সহজে পারচেজটা কমপ্লিট করতে পারি। এত সময় আমরা দেখেছি গ্লোরিয়া সাইটের মোবাইল শপ ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা একটি মোবাইল খুব সহজেই এন্ট্রি এবং পারচেজ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটি মোবাইল ফোন আমরা সেল করতে পারি। এক্ষেত্রে আমরা সর্বপ্রথম স্ক্রিনে দেখানো সেল আইকনে ক্লিক করব। সেল আইকনে ক্লিক করলে আমরা সর্বপ্রথম এই ইন্টারফেসটি দেখতে পাবো। এখান থেকে আমি চাইলে একজন কাস্টমারের নাম অ্যাড করে নিতে পারি, প্লাস বাটনে ক্লিক করে এখানে নাম এবং মোবাইল নাম্বার অ্যাড করে সেভ দিলে জাস্ট আমার কাস্টমারটা অ্যাড হয়ে যাবে। আর আমার যদি পূর্ব থেকে এই কাস্টমার অ্যাড করা থাকে তাহলে জাস্ট আমি এখান থেকে যদি নাম লিখে দেই, নাম লিখলে অটোমেটিক চলে আসবে। সার্চ বার থেকে আমাকে একটা ফোন নিয়ে আসতে হবে যে ফোনটা আমি সেল করতে চাচ্ছি। আমরা কয়েকভাবে এখান থেকে সার্চ করে ফোন নিয়ে আসতে পারবো চাইলে, যেমন ফোনের নাম অনুসারে সার্চ করে আমরা নিয়ে আসতে পারবো। প্রতিটা মডেলের জন্য আমরা যদি আলাদা কোনো কোড ইউজ করে থাকি ম্যানুয়ালি, সেক্ষেত্রে ওই কোড অনুসারে সার্চ করে আমরা ওই মডেলটা নিয়ে আসতে পারবো, অথবা অটো জেনারেটেড যে কোডটা এই কোড অনুসারে সার্চ করেও আমরা চাইলে নিয়ে আসতে পারবো। ইভেন আমরা যদি চাই আইএমইআই নাম্বার অনুসারে সার্চ করেও যে কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। যেমন আমরা যদি একটা প্রোডাক্টের নাম লিখে দেই এখানে রেনো 8, তো প্রোডাক্টের নামটা লেখার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে কোনো প্রোডাক্টের কোড ইউজ করে আমরা প্রোডাক্ট সার্চ করে নিয়ে আসবো, তাহলে আমরা যদি একটা কোড ইউজ করি এখানে Realme 8 প্রোডাক্ট আমরা অ্যাড করছি, এটার কোড আমরা দিয়েছিলাম 30023। লেখার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মডেলটা চলে আসছে। আমরা এখন কোন আইএমইআই এর প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি জাস্ট ওটার উপর ক্লিক করলে এটা কিন্তু প্রোডাক্টটা অটোমেটিক আমাদের ফোনটা অ্যাড হয়ে যাচ্ছে। যেহেতু গ্লোরিয়াস মোবাইল শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার একটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার, যে কারণে যে কোনো বয়সের ব্যক্তি চাইলে এই সফটওয়্যারটি খুব সহজে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমরা ফোনের যে আইএমইআই নাম্বারটা ইউজ করছিলাম এন্ট্রির ক্ষেত্রে আমরা চাইলে খুব সহজেই বারকোড স্ক্যান করে আইএমইআই নাম্বারটা এখানে ইনপুট করলেই অটোমেটিক আমার কাঙ্ক্ষিত মোবাইল ফোনটা চলে আসছে। শুধু তাই নয়, আমরা ডান সাইডে সেলস বার থেকে যে মডেলগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমি যদি চাই S23FE, এটা 2 পিস শো করছে আমার কাছে, আমি জাস্ট এখানে ক্লিক করলেই আমাকে আইএমইআই টা শো করবে। এখন আমি বারকোড স্ক্যানার দিয়ে ফোনের আইএমইআই নাম্বারটা স্ক্যান করলে অটোমেটিক দেখতে পাচ্ছি এটা অ্যাড হয়ে গেছে। তো প্রোডাক্টটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আমরা এই প্রোডাক্টটা চাচ্ছি সম্পূর্ণ ক্যাশে সেল করার জন্য। সেক্ষেত্রে জাস্ট আমি ক্যাশ আইকনে ক্লিক করলে আমার ইনভয়েসটা রেডি হয়ে যাবে। ক্যাশ আইকনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার ইনভয়েসটা রেডি হয়ে গেছে। এখানে আমার প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব এই ডিটেইলসটা দেওয়া থাকবে এবং আমরা কি প্রোডাক্ট সেল করছি, কত টাকায় সেল করছি ডিটেইলসটা এখানে দেওয়া থাকবে। এখন আমরা যদি চাই যে এই যে কাস্টমার, এই কাস্টমারকে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিসকাউন্ট দিব, তো আমরা জাস্ট ডিসকাউন্ট আইকনে ক্লিক করে এখান থেকে পার্সেন্টেজ বা ফিক্স আকারে
চাইলে ডিসকাউন্ট দিতে পারবো। তো আমি এখান থেকে ফিক্সড 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অটোমেটিক বিলের থেকে 500 টাকা মাইনাস হয়ে গেছে। এখন আমরা যদি মাল্টিপল পে অপশনে ক্লিক করি, এক্ষেত্রে আমার টোটাল বিলটা দেখাচ্ছে এখন 1,04,500 টাকা। আমি যদি এমন হয়, বিষয়টা যদি এমন হয় যে এই যে কাস্টমার আমার পরিচিত, ইনি চাচ্ছেন যে কিছু টাকা বাকি রাখার জন্য, সব টাকা এখন পে করবেন না, তাহলে আমি চাইলে উনি ক্যাশ যে অ্যামাউন্টটা পে করতেছেন, সাপোজ এই কাস্টমার আমাকে এখন 50,000 টাকা পে করছে, তাহলে ওনার যে ডিউ অ্যামাউন্টটা এখানে আমার শো করতেছে। এই অ্যামাউন্টটা চাইলে আমরা ক্যাশে নিতে পারি, বিকাশ বা ব্যাংক যেটাই হোক না কেন, ট্রানজাকশনটা এখান থেকে দেখাই দিতে পারি। জাস্ট এখান থেকে এখন ফাইনালাইজ পেমেন্টে ক্লিক করলে আমার ইনভয়েসটা রেডি হয়ে যাবে। আমি জাস্ট এটা প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারবো ইজিলি। এখানে আমি যে তথ্যগুলো দেখতে পাচ্ছি, আমার টোটাল অ্যামাউন্টটা কত, সেখান থেকে আমি ডিসকাউন্ট কত করছি এবং টোটাল কাস্টমার কত টাকা পে করছে, কত টাকা ডিউ আছে, যাবতীয় তথ্যগুলা আমরা ইনভয়েসে দেখতে পাচ্ছি। এখন অনেক সময় এমন হতে পারে যে যখন আমরা প্রোডাক্টটা সেল করার সময় দেখা যাচ্ছে কাস্টমার অনলাইনের মাধ্যমে নিচ্ছে অথবা কাস্টমারের এক্সট্রা কোনো খরচ হচ্ছে, তো এক্ষেত্রে শিপিং চার্জ হিসেবে আমরা ওই কস্ট অ্যাড করে দিতে পারি। এখানে যদি আমি 500 টাকা অ্যাড করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে অটোমেটিক এখানে 500 টাকা শিপিং চার্জ অ্যাড হয়ে গেছে।